আসসালামু আলাইকুম। আজকে নবাবী সেমাই রান্না করব। আর এই সেমাই রান্না করতে ঘি প্রচুর পরিমাণে লাগে। এখানে 2 চামচ ঘি দিয়েছি খুরমা, খেজুর, কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম। তো এগুলো ভালো করে আমি ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। তো ভাজলে সব গুণাগুণ চলে যায়, তারপরে কিছু করার নেই, একটা মুখের স্বাদের জন্য খাওয়া। আরও 2 চামচ নিয়েছি ঘি। এবার আমি সেমাইটা ভেজে নেব। তো সেমাইটা কিছুক্ষণ ভাজার পরে এখানে দিয়ে দিতে হবে 3 টেবিল চামচ পাউডার মিল্ক। আর পাউডার মিল্কটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দলা না পাকিয়ে আসে। দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনিটা দেওয়ার পরে এখন ভালো করে এটাকে ভেজে নিতে হবে। যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন নামিয়ে নিতে হবে। মোটামুটি সেমাইটা আমার ভাজা কমপ্লিট প্রায়। তো এই সেমাইটা এই অবস্থা অনেক মুচমুচে হয়, খেতে খুবই ভালো লাগে। একটা প্যানের মধ্যে আমি 3 কাপ পরিমাণে ফুল ক্রিম মিল্ক নিয়েছি, গরুর দুধ। এটাকে ভালো করে আমি জাল দিয়ে রেখেছিলাম। তো এখন ঠান্ডা অবস্থায় আমি এখানে কর্নফ্লাওয়ারগুলো অ্যাড করতেছি। কর্নফ্লাওয়ার দিতে হবে এখানে 5 চামচ। চাইলে আপনারা এখানে কাস্টার্ড পাউডারও দিতে পারেন। আর দিয়ে দিব হচ্ছে 3 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। সবগুলো উপাদান এখন আমি ভালো করে মিক্স করে নেব এই উইস্কের সাহায্যে। তো এটা আস্তে আস্তে একদম লো হিটে রেখে রান্না করতে হবে। রান্নাটা যখন আস্তে আস্তে ঘন হয়ে আসবে এরকম, ঠিক সেই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে, কারণ বেশি ঘন করলে এটা আবার শক্ত হয়ে যায়। এখন আমি এই সেমাইটা একটা ট্রের মধ্যে সেট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এভাবে চেপে চেপে। আর ক্রিমটা এখন দিয়ে দিব এটার উপরে। এরপরে দিয়ে দিব আবারও উপরে লেয়ারটায় সেমাইটা। তো সেমাইটা দেওয়ার পরে আমি এটাকে আবার চেপে চেপে সেট করব। এরপরে দিয়ে দেব হচ্ছে আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটস দিয়ে এখন আমি ডেকোরেশন করে নিব। এগুলো যখন সেমাইয়ের সাথে মুখে পড়বে খেতে এতই মজা লাগবে যা বলার বাইরে। তো যারা যারা এরকম নবাবী সেমাই খেয়েছো তারা তো জানোই এটার কি অসাধারণ একটা স্বাদ। তো এখানে এই যে লেয়ারটা দেখতেই পাচ্ছেন, নিচে এক সেমাইয়ের লেয়ার, মাঝখানে হচ্ছে ক্রিম, আর উপরে হচ্ছে সেমাইয়ের লেয়ার, এর উপরে হচ্ছে ঘিয়ে ভাজা ড্রাই ফ্রুটস। তো সবকিছু মিলিয়ে অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন।